নমস্কার, শুভ সকাল। একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ তো জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন। তোমাদের দাদাভাই অলরেডি বাড়ি চলে গেছে, আমি আছি। তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম, গুড মর্নিং সবাইকে জানিয়ে আমি দিনটা শুরু করলাম। তো সকাল সকাল উঠে স্নান টানও করে নিয়েছি, আর বাপের বাড়ি এসেছি যেগুলো কোনো কাজও করতে হয়নি। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো, বিশেষ করে আমার ভাইয়ের মেয়ের সঙ্গে সারাটা দিন কাটাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, সকালে উঠেছি যেহেতু বাবা শ্যামকে প্রণাম করে নিই, যেহেতু আমাদের বাড়ির পাশেই বাবা শ্যামের মন্দির। এই যে বাবা শ্যামের পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসে গেছে, ওইদিকে আছে মা শীতলা, সমস্ত ঠাকুরের পুজো হচ্ছে। বাবা শ্যামকে প্রণাম করে নিলাম, করে নিয়ে চলে এসেছি ঘরে। এসে চা খেয়ে নেবো সবাই মিলে। এখন চা খেতে বসেছি। আমার ভাইয়ের মেয়েও বসেছে, চা খাবে। না 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 না, চা খাবে না, ও শুধু বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটগুলো খায়। তো সবাই মিলে চা আরে খেয়ে নিলাম। নিয়ে এখন আমাদের সোনামা পড়তে বসেছে, দেখো। তো এখন ক্যাপিটাল লেটার এবিসিডি লিখছে। তারপরে তো মৌ চলে গেছিলো, দেখো পুরোটা লিখেছে। তারপর স্মল লেটার A to Z লিখেছে, তারপর 1 থেকে 100 পর্যন্ত লিখেছে, আফটার বিফোর লিখেছে, ম্যাচিং করেছে, অনেক কিছু আমার ভাইয়ের মেয়ে শিখে গেছে। বন্ধুরা তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন আমার ভাইয়ের মেয়ে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আরও ভালো করে কথা বলতে পারে, আরও ভালো করে পড়াশোনা করতে পারে। তোমাদের সকলের শুভেচ্ছা অনেক অনেক কামনা রইল আমার। তোর পড়াশোনা হয়ে গেছে, তারপর ওকে নিয়ে একটুখানি মন্দিরে গেলাম। করো করো। মদন দা এখানে বসে বসে কি করছি বলো? খেলা করছি। হ্যাঁ, কি খেলা বলো তুমি? ইকির মিকির। হ্যাঁ, আমরা কি খেলা খেলছি? হ্যাঁ, বসে আছি, প্রচন্ড গরম। আমার ভাইয়ের মেয়ে খেলা করছে, তার সঙ্গে তাকে নিয়ে এসে খেলা করছি। টিফিন খাওয়া হয়ে গেছে, সে খেলা করছে, তাকে নিয়ে এসেছি। প্রচুর গরম। তারপর তো প্রচণ্ড গরম পড়েছে, আর ও এক জায়গায় বসছিল না, তাই বাড়ি চলে এলাম। আর মেয়েকে খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, খেলছে। চলো শুয়ে রেস্ট নিচ্ছি, আর ও খেলা করছে। চলো, তারপর তো মায়ের কাছে চলে গেছি। বলো, মাছের ঝাল হবে, আর শাক ভাজা হবে, আর বেসন দিয়ে ডিমের বড়া হবে, আর ওদিকে হয়ে গেছে চচ্চড়ি, একটা ডাল, মুড়ি ভাজা, হয়ে গেছে ভাত। বাহ, এই যে বাকি আছে। ঠিক আছে, এখন রান্না করছে। আমি এখান থেকে একটুখানি এলাম, মা কী করছে দেখতে। দেখো আমার মা এখন রান্না করছে। অনেকটা মাছ, অনেক ভালো দেশি মাছ এনেছে। আর মায়ের হাতের মাথার ঝাল তো হেভি খেতে। আজকে পুরোটাই আজকে আমার মা রান্না করছে। কালকে ভাইয়ের বউ রান্না করেছিল, আজকে মা রান্না করছে। কি কি রান্না করছে? মা এখানে খেলতে বসে গেছে, রান্নাবাটি খেলছে। মেনুটা শেয়ার করি, দেখো। মা আজকে রান্না করেছে গরম গরম ভাত, এই যে বেগুন ভাজা, শাক ভাজা, আর এখানে রয়েছে ডাল, মায়ের হাতে স্পেশাল আলু মাখা, এখানে ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এখানে মাছের ডিমের বড়া, আর এখানে আছে মাছ আলুর ঝাল, এখানেও আছে মাছ আলুর ঝাল, আর শুধু মাছের ঝাল, আর এখানে আছে চাটনি। তো চলো, তো মা তো অনেক কিছুই রান্না করেছে। মাকে বলেছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে হালকা ফুলকা রান্না করো, কিন্তু মায়ের জামাইরা যেহেতু খাবে, আমাদের দাদাভাইও আসবে, তাই অনেক কিছুই রান্না করে ফেলেছে। তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত পাততে বসেছে, জামাইরা এসে গেছে, এদিকে আমার বাপিও খেতে বসে গেছে, তারপরে আমরাও খেয়ে নেব। তো মোটামুটি অনেক কিছু রান্না হয়েছিল। তো সবাই মিলে একসাথে অনেক দিন পরে জমিয়ে খেলাম। তবে মৌ আজকে খাবে না, আজ ছিল সোমবার, ও শিবের ব্রত করে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম। বিকালবেলা উঠে সবাইকে খুঁজি, কাউকে দেখতে পাচ্ছি না, গদ্দর ফাঁকা। ও ভাই গেছে চা করতে আমাদের জন্য। কি এখনো হয়নি? ভাই চা করছে। তো অনেকদিন পর ভাইয়ের হাতে চা খাবো। ভাই বিকালবেলা নিজেই চা করে খায়। ওইসব করা নয়, ওই হচ্ছে একটা কাজ, বুঝেছো? চা করে খাবো, তাহলে আজকে ভাইয়ের হাতে চা খাবো। চলো বন্ধুরা, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সেই টেস্ট।
বাইরে হেভি হয়েছে চাটা, বিকালে একদম ঘুম হয়ে এটা কাটিয়ে দিল। আজকের ওয়েদারে দারুণ চা হয়েছে, ভাই খুব ভালো চা করেছে। দেখছি চা ফল খেয়ে এখন একটু জামা কাপড় গুছোচ্ছি, কারণ কালকে যাবো বাড়ি, ট্রেনে সব গুছিয়ে নিচ্ছি। আর চলো দেখাই মাকে আমি আর দিদি কি শাড়ি দিলাম। চলো শেয়ার করি তোমাদের সঙ্গে, দুটোই কিন্তু তাঁতের শাড়ি, আমার মা তাঁতের শাড়ি পরে। এটা হলো আমার দিদির তরফ থেকে মায়ের জন্য ঢাকাই জামদানি, একটা হলো এটা আমার তরফ থেকে ঢাকাই জামদানি মায়ের জন্য। দুটো শাড়ি দেওয়া হয়েছে মাকে, আর অন্যান্য জিনিস তো রয়েছে। খুবই সামান্য উপহার আমাদের তরফ থেকে। আর মুখে একটা নাইটি আমি দিয়েছি আমার তরফ থেকে। আর এই যে তিনজনে দেখো একই ধরনের নাইটি পরে আছে, এটা আগের দিনের ভিডিও। তো এই নাইটিটা আমাদের গিফট করেছে মৌয়ের তরফ থেকে। যদিও আমি বিজনেস করি, আমার কাছ থেকেই নিয়েছে। দেখো তিনজনে একই ধরনের নাইটি পরে আছে, এটা জামাই ষষ্ঠীর ভিডিও যদিও, তো সেখান থেকেই নেওয়া। দেখো তিনজনে একই ধরনের নাইটি পরেছি, এটা মৌয়ের তরফ থেকে আমাদের তিনজনে। পুরা সন্ধ্যাবেলা কি এনেছে দেখো, ওই যে কি বলো তো বন্ধুরা, এতে আছে দেখো কি এনেছে দেখি, আমার ভাই কি এনে দিয়েছে দেখি। বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা আজকে আমাদের টিফিনে কি আছে, ভাই এনে দিয়েছে মোমো। সেইটাই অনেকদিন ধরে দেখা যাক কেমন এনেছে। এটা তো মনে হয় স্যুপটা এনেছিস তাই তো, এটাতে স্যুপ আর এটা হচ্ছে মোমো, দু প্লেট এক জায়গায় এনেছে। দেখা যাক কেমন, দেখো কেমন হয়েছে গরিব মতে, দেখো কেমন এনেছে। প্লেটের দিকে দেখো, বন্ধুরা দেখো মোমো এসছে, মোমো খাবো আমরা এখন। একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখান থেকেই নিয়ে এসেছিল মোমোটা। ও দিদি কি করছো? এই যে আমার ভাই খেতে চেয়েছে তন্দুরি পরোটা, তারই প্রিপারেশন চলছে। দেখো এই যে ময়দা মেখে একবার বেলে নিয়েছি, এই যে বেলে রেখেছি, আর এইগুলো বেলছি, এইভাবে সব কটা বেলে নিচ্ছি। আজকে আমাদের পরোটা আর আলুর দম হবে। এই যে অনেকে তন্দুরি পরোটাও বলে, অনেকে পরোটা ভুলে গেছি, লাচ্ছা পরোটাও বলে। তো এইটাই আজকে রাতের ডিনার হবে, সেটাই তৈরি হচ্ছে। এখনো একটা প্রিপারেশন বাকি। দেখো এইভাবে কাট লাগিয়ে এটা হয়ে গেছে, এইটা এবার এটাকে এইভাবে নিয়ে দেখো বন্ধুরা এইভাবে করে আর এই রেডি করে রেখে দিচ্ছি। সব তেলে জাঁক দিয়ে দিয়ে রেখে দেবো। দেখো এই যে অনেক কটা হয়ে গেছে, আর এই দুটো বাকি আছে, এই দুটো করে নিই। চলো দেখা হচ্ছে পরে, ভাজার সময় দেখা হবে। আমি কি করছি দেখো, ময়দা মাখা হয়েছে, আজকে রাতে হবে। এদিকে হচ্ছে এই যে লাচ্ছা পরোটা সব রেডি করা হচ্ছে, কত রকমের হবে দেখো বন্ধুরা। এদিকে হবে বাপির জন্য রুটি, আমাদের সোনামার জন্য হবে লুচি, আর আমাদের ভাইয়ের জন্য হবে লাচ্ছা পরোটা। আজকে হচ্ছে রাত্রে এটা। আর আমার মা আর দিদি খাবে ভাত, এছাড়া অন্য কিছু খায় না ওরা। না অত কিছু আমি বলবো না, শোনা আমার দিদিটা খুব বাজে, তো উল্টোপাল্টা কথা বলবো। তারপর তো দিদি এখানে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে দেখো ফানি ভিডিও করার চেষ্টা করছে। আনন্দ করলাম মানাকে নিয়ে, সোনামাকে নিয়ে। দেখো রামকৃষ্ণের মতো সেজেছিল। তারপরে তো আমি পরোটা বেলছিলাম, মা ভাজছিল। এখানে লাল লাল আলুর দম পরোটা দিয়ে রাতের ডিনারটা বেশ জমে গেল। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো চলো দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং বন্ধুরা, এটা তার পরের দিন সকালের ভিডিও। সকালবেলা বাবা সামকে প্রণাম করে এখানে চলে এসেছি, এখন চা খাবো। সবাই মিলে চা আরে খেয়ে নিয়ে এখন দিদি খেতে বসেছে। কি বলো তো বন্ধুরা, দিদি আমি সবাই মিলে এবার একটু পরে খেয়ে নেবো পান্তা। এই যে দিদি খাচ্ছে রুটি, তরকারি ছিল আগের দিনে আলুর দম, মানে বেগুনি, মাছ ভাজা, আলু চটকা সব কিছু দিয়ে খেলাম পান্তা। তারপর তো দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। দেখো এখানেই খাওয়া দাওয়া হয়েছে মায়েদের এখানে। তারপরে তো দেখো রেডি হয়ে গেছি, এবার বাড়ি যেতে হবে। জামাই ষষ্ঠী হয়ে গেছে, এখন চা খাচ্ছি। আমার ভাই রাতে চা খেয়ে বাড়ি যাবে, মায়ের মন খারাপ, বাড়ি আছে। চা
চাটা খেয়ে নিয়ে এবার আমি বেরিয়ে যাব, কারণ এসেছি দুদিন হলো, তোমাদের দাদাভাই আসেনি, আমি একাই যাব। তো চলো দেখা হচ্ছে পরে। বাবা স্বামীকে প্রণাম করে নেবো। দিদিকে বলে বাবা স্বামীকে প্রণাম করে আমি বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমার ভাইয়ের মেয়ের সঙ্গে সারাটা দিন কেমন লাগলো অবশ্যই